নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাবো তড়কা। এই তড়কা আমি রান্না করব ডিম ছাড়াই, তবে টেস্ট কিন্তু ধাবার যেরকম তড়কাটা টেস্ট হয় সেই রকমই টেস্ট হবে। তো প্রথমে গ্রিন মুগ নিয়ে নিচ্ছি আমি এই 1 বাটি। এরপর জল দিয়ে একটু ধুয়ে নেব, ধুয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখছি। দেখুন সুন্দর ফুলে উঠেছে। এবার জলটা ফেলে দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ডালগুলো। এবার এর সাথে দিয়ে দেবো অল্প জল আর লবণ দেবো ছোটো চামচের 1 চামচ মতো, দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ কুচো করে নিলাম, একটা লঙ্কা দুটো কুচো করে নিচ্ছি। 4 থেকে 5টা সিটি পড়ে গেছে। টমেটো একটা কেটে নিয়েছি, ধনেপাতা কিছুটা কুচিয়ে নিলাম, লাগবে না। এবারে দেখুন ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াই নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি 3 চামচ মতো তেল। আর দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা দেবো তেজপাতা ফোড়ন, অল্প একটু দেবো মেথি। এবারে দিচ্ছি কালো জিরে অল্প একটু, রাঁধুনি অল্প একটু দিচ্ছি, গোটা জিরে দিচ্ছি অল্প। তো ফোড়নের তেলটা একটু তুলে নিয়ে নিচ্ছি, ঠিক আছে ফোড়নের। এরপরে দিয়েছি পেঁয়াজ কুচো, পেঁয়াজ কুচোটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, এরকম ধিমে আছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচোগুলো আর দিয়ে দেবো লঙ্কা কুচি। এরপরে ধিমে আছে ধীরে ধীরে ভাজতে হবে। কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ দিয়ে আবার একটু সময় একদম ধিমে আছে ভাজবেন, নাহলে পুড়ে যাবে। তো এরপরে দিয়ে দেবো আদা বাটা। এখানে 1 টেবিল স্পুন মতন আমি আদা বাটা নিয়েছি। একটুখানি জল দিয়ে দিলাম ধুয়ে বাটিটা, দিয়ে আবার একটুখানি কষতে হবে। এরপর ধিমে আছে ধীরে ধীরে এরকম করে ভাজতে হবে আর একটু ভালো করে ম্যাশ করে দিতে হবে মশলাটাকে। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন মতো, দিয়ে আবার একটুখানি ভেজে নিচ্ছি। যদি মনে হয় মশলাটা একটু ড্রাই হয়ে যাচ্ছে তো একটু জল দিয়ে দেবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। তো আমি একটু জল দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। যতটা মশলাটা যত কষানো ভালো হবে রান্নাটা তত ভালো হয়। তো মশলাটা কষে গেছে, এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিতে হবে। একদম ধিমে আঁচে করব। এরকম ভালো করে মশলাটা মিক্স করে দিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 গ্লাস মতো জল। এবার গ্যাসটা ফুল ফ্লেম করে দেবো যাতে ফোটে ভালো করে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আরও ভিডিও দেখার জন্য। আর রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন দেখতে দেখতে এদিকে ফুটেও গেছে অনেকটা এবং ঝোলটা গাঢ় হয়ে এসছে। তো ভালো করে ঘাঁটতে হবে, তরকাটা সবসময় ভালো করে ঘাঁটলে টেস্টটা বেশি হয়। এবার দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন আর ভাজা ধনের গুঁড়ো 1 টিস্পুন এবং গরম মশলা 1 টিস্পুন মতো দেবো। তো এই গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তারপর হচ্ছে গোলমরিচ, এগুলো সব আমি গুঁড়ো করে নিয়েছিলাম একটু ভেজে। তো সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি দিতে হবে, দিয়ে ভালো করে আবার ঘাঁটতে হবে। একদম ধিমে আছে, ধীরে ধীরে একটু টাইম লাগে। ধিমে আছে এরকমভাবে ঘেটে ঘেটে নিতে হবে। এরপরে যে ফোড়নের থেকে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা এরকমভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে আবার নাড়াতে হবে ভালো করে। যত এটা নাড়ানো হবে এবং ডালগুলো না গলিয়ে দিতে হবে একটু, তো টেস্টটা তত বাড়বে। যদি গোটা গোটা থেকে যায় এই তরকার ডাল টেস্ট হবে না। এর জন্য ভালো করে ঘেটে কিছুটা ডাল হাতা থেকে ম্যাশ করে দিতে হয়। তো রেডি, আমি তুলে নিচ্ছি। তো আমি রুটির সাথে সার্ভ করেছি, আপনারা পরোটা বা রুটির সাথে খেতে পারেন, খুব দারুণ লাগবে খেতে। একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আবার দেখাবো অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।